তো এখানে একটা প্রশ্ন এসেছে, আল্লাহ ৯৯ বা ১০১টা নাম, এই নামগুলো এলো থেকে কে রাখলো? আমি যদি আল্লাহরে না ডাকি তাহলে আল্লাহর তো কোনো পরিচয় নাই। আমি ডাকি বিধায় আল্লাহ প্রতিষ্ঠিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুমি আমার প্রতিপালক, তুমি আমার প্রভু, তুমি ছাড়াই আমার আর কোনো মাবুদ নেই। তাই না? তা যে আমার প্রতিপালক, যে আমার প্রভু, যে সারা জাহানের স্রষ্টা সৃষ্টিকর্তা, তাকে নিয়ে আলোচনা করার মতো ক্ষমতা তো আমার নাই। আছে নাকি? মনে হয় না। তো এখানে একটা প্রশ্ন এসেছে, আল্লাহ ৯৯ বা ১০১টা নাম, এই নামগুলো এলো থেকে কে রাখলো? তো বলছে এই ৯৯ বা ১০১-এর মধ্যে একটি জাত নাম, বাকি সব সেফাত। সেফাত শব্দের অর্থ গুণবাচক। তা আল্লাহ এই ধরাধামে এই ১৮,০০০ মাকলুক সৃষ্টি করে তাদের জন্য যাহা কিছুই করেছে সবগুলোই তার এক একটা গুণ। আর সেই কথাগুলোর উপরেই এই নামগুলো প্রচার হয়েছে। এখন বলেছে আল্লাহর নাম রাখছে কেডা? তা সাইদুল আলম একটা জায়গায় বলেছে, আপনি আল্লাহ ডাকে আল্লাহ বলে। তা আমার দেহের মধ্যে আল্লাহ বসত করে, দেহি তো আল্লাহ আল্লাহ করে ডাকে। আমি যদি আল্লাহরে না ডাকি তাহলে আল্লাহর তো কোনো পরিচয় নাই। আছে নাকি? আমার কাছে নাই। যে আল্লাহকে ডাকলো না তার তো আল্লাহ নাই। তাহলে আমি ডাকি বিধায় আল্লাহ প্রতিষ্ঠিত। তো সৃষ্টি যখন বাসনা হলো তখন আহাদ মিমকে হরণ করিল। তাই আমি একটা জায়গায় বলেছিলাম বা লিখেছিলাম যে নিরাকারে গুম্ভগরে ছিল যদি আমার পরওয়ারে, নূর চুয়াইল তার কি প্রকারে, ছিল না যার আকার সাকার। কিরে বাবা, যারা আকার সাকারই নাই তার আবার নূর চুয়াই কোত্থেকে? তাহলে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। একদিন মনে একটা মঞ্চ আমার মুস্তফা দেওয়ান সাহেবের সঙ্গে আমার মনে আছে, আজ থেকে যেখানে আরো কয়েকজন মনে আছে। তো সেখানে তারা একটা গান গাইতেছে যে আল্লাহর ধানে রাসূলকে দিয়া আমার মাওলা গেছে গায়ে বইয়া, রাসূলের খাজায় পাইয়া পয়সায় আছে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। রাসূলের দিল সীমান্তের হিমগিরির চূড়ায় বিজয়ের নিশান আকাশে উড়ায়, ছিলাম পিপাসা প্রতীক্ষায় রাসূল খাজা বাবা আমার পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তৌহিদি দীক্ষা কণ্ঠে যাহা স্থাপিত, আজও মানছে তার লালিত বিশাল। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। হলো স্রষ্টা আমি তার পতাকা সৃষ্টির মাধ্যমে খোলার কুলে যত বীর সিপাহী নাম সুরতি শের মিলনকারী ইয়া করে যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। কারণ এইটা কামেল মোর্শেদের সঙ্গ করলে যার যার মোর্শেদ তাকে ওই জাত নাম দিতে পারবে। আমি মিডিয়ার মাধ্যমে কিভাবে আল্লাহর নাম জাত বলবো? তাই সবাইকে বলবো এই নামের সন্ধান করতে হলে একজন চৈতন্য গুরুর সন্ধান করো।
তাই সাইজি লালন বললেন, চেতন গুরুর সঙ্গ নিলে খবর পাবি ভাই, কোথায় আছে তোর দিন দরদি সাই। এখানে না দেখলাম যারে চিনবো তারে কেমন করে। আল্লাহকে চিনতে হলে আল্লাহ নামের বস্তু হচ্ছে এই মানব, এই মানুষ। কারণ এখানে মহাজন বলছে যে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিলই নাই। তাহলে মানুষ খোঁজো। তাই আমার সাইজি আবার আর একটা পদে বললেন, কি বললেন সাইজি লালন বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি, চেতন গুরুর সঙ্গ নিলেই তোর আল্লাহর সন্ধান পাবি। আজকে সকালেই আমার এক ভক্তকে বলছিলাম, কয় বাবা সাধন টাধন দিবেন না। আমি বলি, বেটা সাধন কাকে বলে? প্রথম সাধনই হচ্ছে স্রষ্টাকে সন্ধান করা। তুই 5 ওয়াক্ত নামাজ পড়, আর ওই নামাজের মধ্যে তাকে দেখার চেষ্টা কর। এলমে শরীয়তে প্রথম দর্শন। আর শরীয়তে যদি কেউ দর্শন না পায় তাহলে সে আর এই ধরাধামে কোথাও পাবে না। আগে শরীয়তে দর্শন করে আসতে হবে, তাহলে শরীয়ত ছাড়া ফকিরি চলবে না। তাই আমি একটা জায়গায় লিখেছিলাম, ও আমার মোল্লাজি, শরীয়ত ছাড়া পাইছো কোথায় তুমি ফকিরি? শরীয়ত ছাড়া পাইছো কোথায় ফকিরি? তাহলে শরীয়তের মধ্যেই ফকিরি নিহিত আছে, শরীয়তের মধ্যেই তরিকত নিহিত আছে, শরীয়তের মধ্যেই তাসাউফ নিহিত আছে। শরীয়তের মধ্যে দিয়েই যদি তুমি আসতে পারো তবে অবশ্যই সঠিক সন্ধান পাবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সারা বিশ্বের মানুষ, সারা জাহানের মুসলিম সম্প্রদায়কে আমি অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারেন আর কামিয়াবি লাভ করেন তবে অবশ্যই স্রষ্টার সন্ধান পাবেন, নামের সন্ধান পাবেন। তো যাই হোক, অনেক কথা বলা যাবে, বলতে পারবো, তবে যুক্তি ছাড়া কথা বললে সেটা ভুল হবে, না জেনে কথা বললে সেটা অপরাধ হবে। তাই আমার কথা হচ্ছে, যদি কারুর এর চেয়ে বেশি কিছু জানার থাকে আপনারা একা একা আসুন, একা এসে যদি আমার কাছে প্রশ্ন করেন আমি চেষ্টা করব একা একান্তে কিছু কথা বলার জন্য। এবং আমার আরেকটা কথা থেকে যাবে, যারা কালিমা গ্রহণ করে নাই, মোহাম্মদী কালিমা যারা গ্রহণ করে নাই, তারা কিন্তু আসলে আমার কাছে কোনো প্রশ্নের উত্তর পাবেন না। কারণ এলমে মারুফাত এমনই মানুষকে বলা যায় যে সেটাকে ধারণ করতে পারে, আর যে ধারণ করতেই পারবে না তাকে বললে ভণ্ডামি হবে। কারণ আমি এখান থেকে বলে দেবো, বাইরে যে ফলো আপ করে বলে বেড়াবে, তাহলে এটা ভণ্ডামি। কাজেই যে যার ধারণ ক্ষমতা আছে ওখানেই আমি রাখতে চাই। যে ভাণ্ডটা সঠিক, যে ভাণ্ডটা পরীক্ষিত, যে ভাণ্ডটায় সিংহের দুধ রাখলে ফাটে না, ওই ভাণ্ডেই এলমে মারফত সিংহের দুধ রেখে দাও। ধন্যবাদ সবাইকে। আবার আসবো, বারবার আসবো, এবং আপনারা বারবার আনার চেষ্টা করবেন এই চ্যানেলের মাধ্যমে। খোদা হাফেজ। সবাইকে আবারও সম্মান, সালাম ও আদাব দিয়ে বিদায় নিচ্ছি। আমি এনাম সাহেব।